এতদিন হয়তো মেয়েদের নির্যাতনের খবরই বেশি শোনা গেছে, কিন্তু এখন যেন সেই সীমা ছাড়িয়ে ছেলেদের ওপরও নামছে বর্বরতা। কথা কাটাকাটির জেরে ফরিদপুরের মধুখালীতে ঘটে গেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩রা নভেম্বর স্কুলের পরীক্ষা শেষে মাধুর্য বের হলে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য সাজির ও সিজান ভিকটিমকে একটি মোটর সাইকেলে জোরপূর্বক তুলে নেয়। পরে মারপিট ও বিকৃত যৌনাচারের ভিডিও করে। দুইটা ছেলে আমাকে বাইকে করে নিয়ে গেছিল, একজনের নাম সাজির আর একজনের নাম সিজান। আর স্কুল মাঠে নিয়ে এসে আবার আমাকে মারছে সবার সামনে। একজনের নাম আমার ক্লাসমেট। ওদেরকে ওরা আমার অনেক বকাবাজি করছে বলে আমি একটা বকা দিয়েছিলাম, এই জন্য আমাকে নিয়ে মারধর করছে, অনেক মারছে এবং উলঙ্গ করে ভিডিও করছে। করার পরে সেগুলো মানুষের কাছে আবার দিছে। এত কিছুর পরও ক্ষান্ত হয়নি তারা। মাধুর্যকে হুমকি দেয় মোটা অঙ্কের অর্থ না দিলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার। যখন আমার কাছে বলছে, যখন প্রশাসনের কাছে গেছি কেউ আমার বিচার নেয় নাই, তাহলে এই সমাজে কি আমাদের বাঁচার অধিকার নাই? আমরা কি বাঁচতে পারবো না? শুধু খালি এইভাবে আমরা নির্যাতিত হয়ে যাবো। বিচার চাই, এর সুষ্ঠু বিচার চাই। আমার ছেলে যেভাবে যন্ত্রণা পাইছে, ঠিক ওরাও তো যন্ত্রণা পাক, সেই বিচারটাই আমি চাই। আমি সুষ্ঠু বিচার চাই। অর্থ না দেয়ায় সেই ভিডিও মাধুর্যর সহপাঠী ও পরিচিত জনদের মোবাইলে ছড়িয়ে দেয় তারা। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। তুলে নিয়ে জঙ্গলের ভিতরে উলঙ্গ করে পিটাইছে, অনেক বেদম পিটাইছে। সমস্ত প্রমাণ আমার কাছে আছে, সমস্ত পিটাইছে এবং মেরে ফেলার হুমকি। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ওদের সাথে বলে মেশে না, আমি ওর বন্ধু, ও তো ভালো, আমার ছেলে ভালো স্টুডেন্ট, আমার ছেলে ইসে পড়ে, আমার ছেলে সায়েন্সের ছাত্র, জিবি 5 পাইছে। ওদের সাথে মেশে না, সন্ত্রাসী করবে বলে মেশে না বলে আমি খুব শাসাই বলে আমার কাছে কিছু বলেন, আমি ওকে রাগারাগি করি। ওসি সাহেব আমাদের উল্টাপাল্টা বলে, আপনার ছেলে তো মারা যায় নাই, আপনার ছেলে কি মারা গেছে? আপনি মধ্যবিত্ত, আপনি নিম্নবিত্ত, আপনি চিরদিনই উচ্চবিত্তদের হাতে মার খাবেন, এটাই নিয়ম। আপনি ছেলেকে আপনি সেভ করবেন। স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আমরা চাচ্ছি যে এরকম একটা ঘটনা নৃশংসভাবে মারা, হত্যার মতো কাণ্ড, আর 4-5টা দিন ধরে এরা যে নাজেহাল হইতেছে, যাবো কোথায়? আমরা বিচারের জন্য যাবো কোথায়? ছেলেটা কোনো দল করে না, কোনো পার্টি করে না, রাজনীতিতে জড়িত নাই, একটা শিক্ষিত ছেলে, তারা এইরকম নির্যাতন করার কি মানে দেয়? ওরে বলতেছে যে তোরে আজকে মাইরেই ফেলাবো, এই করে ওই জায়গাতে 2 ঘন্টা তো পিটাই আনার পর আবার স্কুলে আপনি স্যান্ডেল দিয়ে আবার ঘুষাইছে, স্যান্ডেল দিয়ে বেরিয়েছে। এরপর এই ঘটনায় মানববন্ধন করলে টনক নড়ে পুলিশ কর্তৃপক্ষের। তারা জানায় বিষয়টি স্কুল কর্তৃপক্ষ দেখবেন বলে আশ্বাস দিয়েছে। কিন্তু মূল ঘটনাটা কি এটা একটু জানা প্রয়োজন, এই জন্য তাদেরকে বলা হয়েছিল আসতে। তারা আসছিল, আমার সঙ্গে কথা বলেছে, তাদের কাছেও জানলাম যে হ্যাঁ এটা ওইখানে হওয়ার কারণে স্কুলের টিচার প্লাস স্কুলের ম্যানেজিং কমিটি বা আদার্স এইটা নিয়ে বসার কথা এবং আলোচনা করার কথা। তো সেই কারণে আমি তাদেরকে বলেছি যে যেহেতু স্টুডেন্ট লেখাপড়া করবে, তাকে পড়াশোনা করতে হবে, তারা দেখতে চেয়েছেন বিষয়টা, আলোচনা করতে চেয়েছেন, আপনারা সেখানে দেখেন, দেখে তারা কি বলে, যদি আপনার সন্তুষ্ট হলেন ভালো, আর না হলে যদি আইনগত কোনো ব্যবস্থা আপনার প্রয়োজন হয় আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিশোর গ্যাংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ সামাজিক পরিবেশ বিরাজ করুক, এমনটি দাবি স্থানীয়দের। আমি বলতেছি এই নিরীহ লোকগুলো এর উপরে যে নির্যাতন করতেছে, এর বিচার চাই আমরা। এই ছেলেটারে নিয়ে যায় যে নির্যাতন করেছে, এই বর্তমান যে কিশোর গ্যাংয়ের লিডার এলো সিরাজের ছেলে। আমার ভাই হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা চলাকালীন গত 3 তারিখে আমার ভাইকে স্কুল থেকে তুলে নিয়ে যায়, নির্জন জায়গায় তুলে নিয়ে যায়, বেদম মারপিট করে এবং উলঙ্গ করে মারপিট করে। সেকেন্ড অফিসারের কাছে আমরা গেছি যে আমাদের মামলা নেন, বলে মামলা হয় না। এদিকে ভয়ঙ্কর অভিজ্ঞতা যা তাকে শুধু শারীরিকভাবেই নয় বরং আঘাত করেছে মানসিকভাবেও। নিউজ ডেস্ক, RTV।